নমস্কার বন্ধুরা, মনীষার হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ নিয়ে চলে এসেছি পেঁয়াজকলি ভাজার একটি রেসিপি নিয়ে। আর এই রেসিপিটি আপনারা ভাত, রুটি, পরোটা, লুচি ইত্যাদির সাথে সার্ভ করতে পারেন। রেসিপিটি বানানোর জন্য এখানে পেঁয়াজকলি কেটে নিয়েছি, আলু সরু সরু করে ছোট করে কেটে নিয়েছি, ধনেপাতা কুচিয়ে নিয়েছি, বিনস কেটে নিয়েছি, একটি টমেটো টুকরো করে নিয়েছি, দুটি চেরা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, থেতো করা 3 থেকে 4টি রসুনের কোয়া নিয়ে নিয়েছি ইত্যাদি। আর সমস্ত সবজিগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে নেওয়ার পর একটি পাত্রের মধ্যে রেখে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণ সর্ষের তেল। তেলটাকে একটু গরম হতে দেব। এরপর ফোড়ন হিসেবে দিয়ে দিয়েছি একটি ফাটিয়ে নেওয়া শুকনো লঙ্কা, 1 চামচ পরিমাণ গোটা জিরে। ফোড়নটাকে একটু ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম 4টি থেতো করে রাখা রসুন। রসুনটাকে অল্প একটু ভেজে নেব। এরপর কেটে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে রাখা আলুটাকে দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে। বিনসটা দিয়ে দিলাম, স্বাদ অনুযায়ী লবণ যুক্ত করলাম। আলু আর বিনসটাকে অল্প একটু ভেজে নেব। এই সময় দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, 1 ছোট চামচ পরিমাণ রেড চিলি পাউডার দিয়ে দিলাম। আলুটাকে একটু ভেজে নেব মিডিয়াম ফ্লেমে রেখে। আলুটাকে অল্প একটু ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম কেটে টুকরো করে রাখা টমেটোটাকে। টমেটোটা যতক্ষণ না পর্যন্ত একটু নরম হয়ে আসছে ততক্ষণ পর্যন্ত এইভাবে আলুর সাথে কষিয়ে নিয়েছি। এরপর দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজকলিটাকে। এরপর দিয়ে দিলাম 2টি চেরা কাঁচা লঙ্কা। এরপর দিয়ে দিলাম 1 মুঠো পরিমাণ ধনেপাতা কুচানো। সমস্ত সবজিগুলোকে খুন্তি দিয়ে এইভাবে নাড়িয়ে চাড়িয়ে মিডিয়াম ফ্লেমে রেখে একটু ভেজে নেব। লবণটা একটু কম মনে হচ্ছিল বলে আবারও দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। 1 চামচ পরিমাণ কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিলাম, 1 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, 1 চামচ পরিমাণ জিরে গুঁড়ো দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ ধনে গুঁড়ো। সবজির মধ্যে মশলা দেওয়ার পর আবারও ভালো করে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিয়েছি। সর্বশেষে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী চিনি। এটা একেবারেই অপশনাল, আপনাদের ইচ্ছে না করলে চিনিটা নাও ব্যবহার করতে পারেন এখানে। তৈরি হয়ে গেল আজকের রেসিপি পেঁয়াজকলি ভাজা। গরম গরম ভাতের সাথে অথবা রুটি, পরোটা, লুচির সাথে পরিবেশনের জন্য একেবারে প্রস্তুত। অন্যান্য রেসিপির মতো আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে বন্ধুরা, অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলকে এগিয়ে যেতে সাহায্য করবেন। লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর চ্যানেলে নতুন কোনো বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এই ধরনের রেসিপি সবার প্রথম দেখার জন্য পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখবেন। আর ফেসবুক থেকে কেউ দেখে থাকলে পেজটিকে ফলো এবং লাইক করে রাখবেন। রেসিপিটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে।